আজকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের গায়ে স্মরণ করতে চাই। এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, দেশ স্বীকার করেছেন, আবু সাঈদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতার সুবর্ণ আমরা পেয়েছি। দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই বাতের শেষ লোকমাই পেট ভরে না আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদের প্রতিশোধ নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাহাজ্জুদরত, নামাজরত, সাজদারত, জিকিররত অবস্থায় তাওহীদের বাংলা যে নির্মম হত্যাকাণ্ড চলেছেন, তার বিচার বাংলার মাটিতে হইতে হবে। 2021 সালে আমরা কি দোষ করেছিলাম? ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামে 7 জনকে হত্যা করা হয়েছে। সেই রক্তের উপরে দাঁড়ে আমাদের বাংলাদেশের 12,000 আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করে বিনা বিচারে বিনা দোষে বৎসরের পর বৎসর কারাগারে প্রকোষ্ঠ করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিলখানার ইতিহাস আমাদের কি বই গেলে চলবে না। 15টি বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন চলেছেন। 15টি বৎসর পর্যন্ত 15 বৎসরের ইতিহাস, রক্তের ইতিহাস, 15 বৎসরের ইতিহাস, নির্মম ইতিহাস। এই ইতিহাসকে বলে গেলে চলবে না। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবেন, আজকে যারা বঙ্গভবনে আছেন, আজকে যারা সরকার গঠন করবেন, আজকে যারা সরকার থাকবেন, আলেম ওলামায়ে কেরামকে অবহেলা করে, হেফাজতে ইসলামকে অবহেলা করে কেউ টিকে থাকতে পারবে না। আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, রক্ত আমরা দিয়েছি। শুধু আজকে নয়, 100 বৎসরের ইতিহাস। দেওবন্দের ওলামায়ে কেরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। এই দেশ থেকে 1971 সালে আলেম ওলামায়ে কেরামের ভূমিকা কম নয়। আজকে 53 বৎসর পরে নতুন যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই যেন আলেম ওলামায়ে কেরামের রক্ত জড়িত। সুতরাং এই রক্তের কোন প্রকারে বেইমানি করলে চলবে না, এই রক্তকে অবহেলা করলে চলবে না, এই রক্তের সঙ্গে গাদ্দারি করলে চলবে না। আমরা এই রক্তের ইতিহাসকে সামনে নিয়ে সামনের দিকে চলতে হবে। দেশকে পুনর্গঠন করতে হবে। কাতরাবিহীন দুর্নীতি পরিণত করে শেখ হাসিনা যেভাবে পলায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে নাই। আমি লন্ডনে ছিলাম, লন্ডনের জমিনে উজ্জ্বল হয়েছেন। দেশটা খ্রিস্টানের দেশ, বড়দিন পালন হয়। অর্থ পর্যন্ত কোনোদিন বড়দিন এইভাবে পালিত হয়নি। শুধু তাই না, মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ইন্দিরা আনন্দ এরকম করে নাই। গত 5 তারিখে যে আনন্দ হয়েছে লন্ডনে, গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সব রাস্তায় নেমে গেছেন। পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নেমে নাই। বাংলাদেশের অবস্থা, রাস্তাঘাটে মানুষ যেভাবে নেমে আসছেন, আমার তো জিজ্ঞেস করতে হয়, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কোথায়? সিরিয়া বাড়ি চালানো নিয়ে কাউকে পাওয়া যায় নাই। যারা বড় বড় কথা বলতেন, আমাদের একজন জিজ্ঞেস করেছেন আগের দিন, বললাম পতন হয়ে গেছে, সামনে 24 ঘন্টার ভিতর আসিয়া হবে। এখন কারণ হলো সে পাওয়া কাজের কই, সে হাসান মাহমুদ কোথায়?